হ্যালো এভরিওয়ান, শিল্পব ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডিসি মোটরের ডেফিনেশন, ওয়ার্কিং প্রিন্সিপাল এই সমস্ত বিষয় নিয়ে। প্রথমে যে ডেফিনেশন কি আছে, ডিসি মোটর হলো এক প্রকার রোটেটিং ডিভাইস যা ডিসি সোর্স ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জি রূপান্তরিত করে। এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ডিসি মোটর। এই ডিসি মোটরে ইনপুট আমরা দিচ্ছি ইলেকট্রিক্যাল এনার্জি, সেটা ডিসি সাপ্লাই দিচ্ছি, আর আউটপুটে কি পাচ্ছি মেকানিক্যাল এনার্জি। এই যে স্যাপটা আছে, এই স্যাপটা ঘুরছে, এই স্যাপটার সাহায্যে কোনো পলিপুলার বা চেন বেল্ট লাগিয়ে আমরা অন্য কোনো রোটেটিং ডিভাইসকে রোটেট করাতে পারবো। তাহলে আউটপুটে পাচ্ছি মেকানিক্যাল এনার্জি আর ইনপুটে আমরা দিচ্ছি ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে ডিসি মোটর হচ্ছে এমন এক ধরনের মোটর যেটা ডিসি সাপ্লাই চলে এবং ইনপুটে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি দিই আর আউটপুটে পাই মেকানিক্যাল এনার্জি। এই হচ্ছে ডিসি মোটরের ডেফিনেশন বা সংজ্ঞা। রেটেড ইউনিট কি, ডিসি মোটরের রেটেড ইউনিট হলো কিলোওয়াট বা কেডব্লিউ বা হর্স পাওয়ার এইচপি। তাহলে এই ডিসি মোটরের রেটেড, ওটা কি রেটেড ইউনিট, কিভাবে এটাকে আমরা পরিমাপ করি, কিলোওয়াট বা কেডব্লিউ বা হর্স পাওয়ার অর্থাৎ এইচপি, এই সমস্ত দিয়ে আমরা এটাকে পরিমাপ করি। এর ওয়ার্কিং প্রিন্সিপাল কি আছে, ডিসি মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল আছে। ডিসি মোটরের কার্যনীতি হলো ফ্যারাডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। যখন একটি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যে কোনো ম্যাগনেটিক ফিল্ড নর্থ পোল থেকে সাউথ পোলের মধ্যে রাখা হয়, তখন তার মধ্যে মেকানিক্যাল ফোর্স উৎপন্ন হয় যা মোটরের শ্যাফটকে ঘোরাতে সাহায্য করে এবং ফ্লেমিং লেফট হ্যান্ড রুল দ্বারা এই ফোর্সের দিক নির্ণয় করা হয়। অর্থাৎ এটা তোমরা দেখতে পাচ্ছ একটা ডিসি মোটরের ভিতরে ফাংশন বলছি। ডিসি মোটরে যে ওয়াইন্ডিং গুলো করা হয়, সেই ওয়াইন্ডিং গুলোর মধ্যে দুটো পোল তৈরি হয়, একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে সাউথ পোল। এই নর্থ পোল আর সাউথ পোলের দিকে যে ম্যাগনেটিক ফিল্ডটা যায় সেটাকে আমরা বলি মেন ম্যাগনেটিক ফিল্ড। যেমন নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে, এটাকে আমরা বলছি মেন ম্যাগনেটিক ফিল্ড। এই মেন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর বা রোটেটিং ডিভাইস আমরা রাখি এবং এই নর্থ পোল সাউথ পোল হচ্ছে, এটা হচ্ছে স্টেটরের সাথে কানেক্টেড থাকে, সেই স্টেটরে যদি আমরা সাপ্লাই দিই তখন এই ম্যাগনেটিক ফিল্ড নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাবে। তখন এই যে মাঝে যে রোটেটিং ডিভাইসটা রয়েছে বা এই যে মাঝে যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা রয়েছে, এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর একটা মেকানিক্যাল ফোর্স তৈরি করে। সেই মেকানিক্যাল ফোর্সের ফলে এই যে রোটেটিং ডিভাইস, এই যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা, এটা কি করে, ঘুরতে শুরু করে। এটা সম্পূর্ণ একটা ল এর উপরে ডিপেন্ড করে। সেই লটা কি, সেই লটা হচ্ছে ফ্যারাডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এই যে নীতিটা, এই যে লটা, এই লটা জানলেই তোমরা এটা পরিষ্কার বুঝতে পেরে যাবে। আর এই যে ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিক থেকে কোন দিকে ডাইরেকশনটা হচ্ছে, এই ডাইরেকশনটা জানতে গেলে তোমাদেরকে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল এইটা একবার জানিয়ে নিতে হবে। এই লেফট হ্যান্ড রুল দ্বারা এই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এটা কোন দিকে হচ্ছে সেটা আমরা জানতে পারবো। তাহলে এই হচ্ছে ডিসি মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল। এর কনস্ট্রাকশন কি, ডিসি সাধারণত ডিসি মোটর এবং ডিসি জেনারেটরের গঠনগত কোনো পার্থক্য নেই। ডিসি মেশিনকে মোটর অথবা জেনারেটর উভয় হিসেবে ব্যবহার করা হয়। যেমন ডিসি মোটরকে সাধারণত দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিসি মোটরকে সাধারণত তিনটে ভাগে ভাগ করা যায়। একটা ডিসি সিরিজ মোটর, ডিসি শান্ট মোটর, ডিসি কম্পাউন্ড মোটর। আর ডিসি কম্পাউন্ড মোটরকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কমিউলেটিভ কম্পাউন্ড মোটর আর ডিফারেন্সিয়াল। কমিউলেটিভকে আবার দুটো ভাগ, একটা হচ্ছে শর্ট শান্ট, লং শান্ট। আর ডিফারেন্সিয়ালকে দুটো ভাগে ভাগ করেছে, শর্ট শান্ট, লং শান্ট। সিরিজ মোটরকে আবার এরপরে আসি সিরিজ মোটর। সিরিজ মোটর হচ্ছে ডিসি মোটরের ফিল্ড ওয়াইন্ডিং যদি আর্মেচারের সাথে সিরিজে থাকে তাকে সিরিজ মোটর বলে এবং এই স্টার্টিং টর্ক খুবই হাই এবং রেজিস্ট্যান্স হচ্ছে খুবই লো। এরপর আসি ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনটা কি, ক্লাসিফিকেশন হচ্ছে ডিসি মোটরকে সাধারণত তিনটে ভাগে ভাগ করেছে, ডিসি সিরিজ মোটর, ডিসি শান্ট মোটর, ডিসি কম্পাউন্ড মোটর। ডিসি কম্পাউন্ড মোটরকে আবার দুটো ভাগ করেছে, কমিউলেটিভ, ডিফারেন্সিয়াল। কমিউলেটিভকে দুটো ভাগে ভাগ করেছে, শর্ট শান্ট, লং শান্ট। ডিফারেন্সিয়ালকেও শর্ট শান্ট, লং শান্ট। প্রথমে আছে সিরিজ মোটর। ডিসি মোটরে ফিল্ড ওয়াইন্ডিং যদি আর্মেচারের সাথে সিরিজে সংযুক্ত থাকে তাকে সিরিজ মোটর বলে। স্টার্টিং টর্ক খুবই হাই এবং রেজিস্ট্যান্স হচ্ছে খুবই লো। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে তোমরা যে সার্কিটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিসি সিরিজ মোটর একটা সার্কিট ডায়াগ্রাম। এই সার্কিট ডায়াগ্রামে দেখতে পাচ্ছ সিরিজ ফিল্ড ওয়াইন্ডিংটা, এটা হচ্ছে আর্মেচার, এই আর্মেচারের সাথে সিরিজে সংযুক্ত আছে। এটা হচ্ছে ডিসি সিরিজ মোটরের সার্কিট ডায়াগ্রাম।
এরপরে আছে ডিসি শান্ট মোটর। ডিসি শান্ট মোটরের ফিল্ড ওয়াইন্ডিং যদি আর্মেচারের সাথে প্যারালালে সংযুক্ত থাকে তাকে শান্ট মোটর বলে। এর স্টার্টিংটা খুবই লো, রেজিস্ট্যান্স খুবই হাই। এই যে সার্কিট ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এটা ডিসি শান্ট মোটরের সার্কিট ডায়াগ্রাম। এটা হচ্ছে আর্মেচার বা আরএ হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স, আর ইভি মানে হচ্ছে এটা হচ্ছে ব্যাক ইএমএফ, আর এটা হচ্ছে শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স। এটা হচ্ছে আর্মেচারের সাথে প্যারালালে আছে। এরপরে আসি ডিসি কম্পাউন্ড মোটর। ডিসি কম্পাউন্ড মোটরের কি আবার দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে কমিউলেটিভ, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল। কমিউলেটিভ কি, যদি কোনো ডিসি কম্পাউন্ড মোটরের সিরিজ ফিল্ড কয়েল এমন ভাবে সংযুক্ত থাকে যাকে শান্ট ফিল্ড কয়েলকে ফ্লাক্স সৃষ্টি করতে সাহায্য করে এবং রেজাল্টেন্ট ফ্লাক্সকে শক্তিশালী করে, তাকে কমিউলেটিভ কম্পাউন্ড মোটর বলে। এগুলো আর অত ডিপলি যাচ্ছে না, শুধুমাত্র কম্পাউন্ড মোটরের ক্ষেত্রে তোমরা এইটুকু জেনে রাখো যে ডিসি মোটরের ফিল্ড ওয়াইন্ডিং যদি আর্মেচারের সাথে সিরিজ প্যারালাল উভয় সংযুক্ত থাকে কম্পাউন্ড মোটর বলে। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আর্মেচার, এই আর্মেচারের সাথে সিরিজ আছে একটা, আর একটা হচ্ছে প্যারালাল আছে। তাহলে মোটামুটি আমি কম্পাউন্ড মোটরকে বলে দিলাম। একটা হচ্ছে কম্পাউন্ড মোটর শর্ট শান্ট, আর হচ্ছে লং শান্ট। লং শান্টটা কি বলছে, যে সকল কমিউলেটিভ কম্পাউন্ড মোটর শান্ট ফিল্ড কয়েল আর্মেচারের সাথে সিরিজ ফিল্ড কয়েল উভয়ের সাথে প্যারালালে সংযুক্ত থাকে তাকে লং শান্ট বলে। লং শান্ট দেখতে পাচ্ছ, শর্ট শান্টের ক্ষেত্রে এই যে হাফ রয়েছে এটির জন্য শর্ট বলছে, আর লং শান্টের ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছ পুরো রয়েছে, সেই জন্য এটা লং শান্ট। আর ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটর, এটাও মানে ডিফারেন্ট ভাবে আছে একটু, আর এটার ক্ষেত্রেও সেম, লং শান্টের ক্ষেত্রেও শর্ট শান্টের ক্ষেত্রেও সেম। এই হচ্ছে বিস্তারিত আজকের এই ভিডিওর আপডেট। তাহলে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমি খুব হালকাভাবে আলোচনা করলাম, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই শিলবাবু ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলো না।